আসসালামু আলাইকুম। আজকে যাচ্ছি অক্সফোর্ড ইউনিভার্সিটিতে। সারা বিশ্বের শ্রেষ্ঠ ইউনিভার্সিটি এই অক্সফোর্ড ইউনিভার্সিটি। প্রায় 1100 সালে এই অক্সফোর্ড ইউনিভার্সিটির সৃষ্টি। আমি যে এলাকায় থাকি এই সাউথ হল থেকে এলিজাবেথের লাইনে যাব রেডিং। রেডিং থেকে 2.25 ঘন্টা বাসে করে যাব অক্সফোর্ড সিটি। চলুন যাওয়া যাক। চলে আসলাম রেডিং টাউনে। রেডিং ট্রেন স্টেশন থেকে বের হয়েই ঠিক একটু দূরে এই যে দেখেন রেডিং স্টেশনটা, এখানে একটু দূরেই অনেকগুলো বাস স্টপ। এখান থেকে লোকজন বাসে করে বিভিন্ন উপশহরে অথবা বিভিন্ন গ্রামে এখান থেকে যায়। এই যে দেখছেন লোকজন বসে আছে বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য, বাসের জন্য অপেক্ষা করছে। এখানকার বাসগুলা কিন্তু একদম কারেক্ট টাইমে আসবে, কারেক্ট টাইমে যাবে, কারোর জন্য অপেক্ষা করে না। এই যে এখানে দেখুন X40 নাম্বার বাস যাবে অক্সফোর্ড। বাসের জন্য সবাই অপেক্ষা করছে, সবাই অক্সফোর্ড যাবে। এই যে আমাদের কাঙ্ক্ষিত X40 নাম্বার বাস চলে আসছে, এটা যাবে অক্সফোর্ড সিটিতে। এই যে সবাই লাইন ধরে বাসে উঠছে, কোনো হাহা নাই, যা নাই, সুন্দরভাবে লাইন ধরে একজনের পর একজন বাসে উঠছে, মেশিনে টিকিট পাঞ্চ করছে। দেখছেন কেউ কাউকে কোনো ডিস্টার্ব করছে না। এখানকার প্রত্যেকটা বাসই খুবই সফিস্টিকেটেড এবং সুন্দর, অনেক সুন্দর। এই যে বাসের সিটগুলো দেখছেন, অন্যরকম একটা আরাম পাবেন। এখন চলুন উপরে যাওয়া যাক, কারণ উপর থেকে সুন্দর দৃশ্যগুলো আপনাদেরকে দেখাবো। এই যে দেখেন বাসের সিটগুলা একদম বসা মাত্রই মনে হয় যেন ঘুম এসে যাবে, ঠিক যেন বিমানের সিটের মতো। মাঝখানটা কত ফাঁকা আছে দেখছেন, একটা সিটের থেকে অন্য সিটের মধ্যে কত একটা সুন্দর ডিস্টেন্স। দেখতে হবে না অক্সফোর্ডের বাস সারা বিশ্বের বিভিন্ন দেশের ব্রিলিয়ান্ট ছেলেপেলেরা এইসব বাস দিয়ে আসা যাওয়া করে, কাজেই তাদের সুযোগ সুবিধাও দিতে হবে সেরকম। বেশিরভাগ ছেলেপেলেরা মানে বেশিরভাগ স্টুডেন্টরাই ট্রেনে চলাচল করে। দোতলায় উঠে বসলাম, ভাবলাম আপনাদের জন্য সুন্দর সুন্দর মানে গ্রামীণ সিনারিগুলা ক্যামেরা বন্দি করব। এই যে দেখেন রেডিং শহরটা, এখনও আমরা রেডিং শহরেই আছি। রেডিং শহরটাও অনেক দেখার অনেক কিছু আছে। এই রেডিং থেকে আস্তে আস্তে আমরা গ্রামের দিকে যাচ্ছি। এখানকার মানুষগুলা মানে যতই গ্রামের দিকে যাবে, ওরা ব্রিটিশরা ততই গ্রামের দিকে বেশি, কারণ ব্রিটিশরা এখন শহর ছেড়ে গ্রামের দিকে চলে আসছে। এই গ্রামগুলাতে কারা থাকে জানেন? বুড়া আর বুড়িরা। বিরাট আলিশান বাড়ি, দেখা গেছে সামনে 2টা কুকুর আছে বা একটা কুকুর আছে, আর ঘেউ ঘেউ অপরিচিত লোক দেখলে ঘেউ ঘেউ করে। আর এত বড় বিরাট বাড়িটা, এ বাড়ির মধ্যে শুধু বুড়া আর বুড়ি। আর গ্রামীণ রাস্তাগুলো জানেন একদম চিপা, যেন 2টা গাড়ি আপ ডাউন করতে পারে। কোনো কোনো রাস্তায় একটা গাড়ি দাঁড়ায় থাকে, ওই গাড়িটা পাস হলে তারপর আরেকটা গাড়ি যায়। তবে এখানকার গ্রামীণ বাড়িগুলি অথবা গ্রামীণ সিনারিগুলি খুবই সুন্দর। এই দেখছেন 2-3 জন বুড়া বুড়ি একসাথে বসে মানে গল্প করছে। এই গ্রামের নির্দিষ্ট জায়গায় কফি বার অথবা
মানে ছোট রেস্টুরেন্ট আছে, ওই রেস্টুরেন্টে সবাই বিকালবেলা আসে, গল্প করে চা খায়, শুধু বুড়ার বুড়িরা। এই দেখছেন গ্রামের রাস্তাগুলা সবুজে সবুজে ভরা। দেখে গেছে অনেক দূর যাওয়ার পর একটা বাড়ি বা একটা গ্রাম দেখা গেছে। মাইলের পর মাইল যাচ্ছেই তো যাচ্ছেই, মাইলের পর মাইল শুধু বন আর বন। যারা প্রকৃতি প্রেমিক তারা অনেক আনন্দ পাবেন। এই যে দেখছেন পুরাটা বাসের মধ্যে উপরে নিচে মিলাইয়া হয়তো 8-10 জন হবে। উপরে আছি পুরা বাসটার মধ্যে মাত্র 5 জন। এই যে গ্রামীণ বাড়িগুলা কত সুন্দর লাগছে দেখছেন, মাঠগুলা রাস্তাগুলা কত সুন্দরভাবে পরিকল্পিতভাবে এরা তৈরি করে রেখেছে। রাস্তাঘাট বাড়ি ঘর সবই আছে, কিন্তু লোক সংখ্যা কম। অক্সফোর্ড সিটি যাচ্ছে, এত বড় বাসটার মধ্যে মাত্র দুজন, আমি ওই পেছনে দুজন। বাইরের দৃশ্যগুলো সুন্দর। Suppose the guys got to use এই ইংল্যান্ডের গ্রামগুলো দেখে ছোট্টবেলার সেই গ্রামীণ শহর, গ্রামের রাস্তা থেকে কত সুন্দর সুন্দর বাড়ি, ডুপ্লেক্স বাড়িগুলো দেখার ডুপ্লেক্স বাড়িগুলো, বাড়িগুলো। এই যে দেখছেন ভর দুপুরে কত সুন্দর আবহাওয়া, চারদিকের সিনারিগুলি এত সুন্দর। এই বাসটা দেখুন, এত বড় সুন্দর সফিস্টিকেটেড বাসটার মধ্যে আমরা মাত্র 5 জন লোক। কত সুন্দর সিনারিটা দেখছেন, একদম মানে ছবির মতো সিনারিটা। মন চায় এখানে নেমে বেড়াই যাই। এই সিনারিগুলো দেখে মনটা উতলা হয়ে যায়। এই সিনারিগুলো দেখে কিছু গানের কলি, কিছু মনের কথা এগুলো মনে পড়ে। হয়তো সেই সময়টা, সেই দিনগুলো হয়তো ফিরে আসবে না, কিন্তু মনের জাগে সেসব কথা। আপনারা যদি ইংল্যান্ডে কখনো আসেন, এই রাস্তাটা দিয়ে একবার অক্সফোর্ডে আসবেন। অত সুন্দর সিনারিগুলা, এত সুন্দর জায়গাগুলা দেখতে অপূর্ব লাগে। একটা গাড়ি আসতে আরেকটা গাড়ি যেতে পারে না। এই যে আমরা এখন ঢুকলাম একটা গ্রামের শহরে, এত সুন্দর ছিমছাম পরিবেশ। এই যে দেখেন পানি একটা নালার মতন, ওই যে একটার পাশে ওই যে হাঁস, তারপরে গরু ছাগল দেখি নাই অবশ্য, ওই যে গাড়ি দেখা যায়, গরু ছাগল দেখা যায় না। কারণ কি, এখানকার ঠান্ডা পরিবেশ তো, এই গরম এই ঠান্ডা, হঠাৎ করে গরম পড়বে, হঠাৎ করে ঠান্ডা পড়বে, এখানকার ওয়েদারের কোনো ঠিক ঠিকানা নাই।
যখন হল্যান্ড হয়ে জার্মানিতে আসলাম, সেটা 1995 সালের কথা। আমার এক ভাই বললেন, দেখ, এই ইউরোপে 3 ডাব্লিউর বিশ্বাস নাই। 3 ডাব্লিউ বলতে মানে এটাই বুঝাইতে চাইলেন যে উমেন, ওয়েদার, ওয়ার্ক। এদেশের ওয়েদারের কোনো বিশ্বাস নাই, এদেশের মানে কাজেরও কোনো বিশ্বাস নাই। সকালে আছে মানে বিকালে নাই। ওয়েদার যেমন সকালে একরকম, বিকালে আরেক রকম। এবং মেয়েগুলাও ঠিক উমেনও সকালে একবারে সব কিছু কলজা গুড়দা সব দেওয়া ফেলাইব, বিকালবেলা আপনারা চিনবেও না। এটাই নিয়ম এই ইউরোপের, সারা ইউরোপে, এমনকি আমেরিকাতেও, হয়তোবা বর্তমানে বাংলাদেশেও এরকম চলছে, জানি না। কিন্তু প্রথম ইউরোপে আইসাই এই কথাগুলি শুনেছিলাম। দেখেন, জানি আমার ভিডিওটা বড় হবে, কারণ কি আমি চাচ্ছি এখানকার পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদেরকে সব কিছু দেখাইতে বা শোনাইতে। যেমন এখানকার গ্রামগুলা কীরকম, এখানকার শহরের মানে উপশহরগুলি কীরকম, এখানকার মানে পরিবেশটা কীরকম, এই সব কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখন আপনারা যদি এটাকে অন্যভাবে মনে করেন, তাইলে আমার কিছুই করার নাই। এই যে গোল চক্করটা দেখছেন, এই যে দেখেন চতুর্দিকে মানে রাস্তা, এক এক শহরে এক এক ডিরেকশন। কে কোন শহরে যাবে এই ডিরেকশনে, যে যে শহরে যাবে সেই ডিরেকশনে যাবে। আমরা যাব অক্সফোর্ডে, এই অক্সফোর্ডের ডিরেকশন এইভাবে সুন্দরভাবে জায়গায় জায়গায় কার্তেল্য দিয়ে রাখছে। এত সুন্দরভাবে ডিরেকশনগুলি দিয়ে রাখছে, ছোট্ট একটা বাচ্চাও মানে এগুলা চিনবে, যাইতে পারবে। আমরা এখন অক্সফোর্ড শহরে ঢুকে গেলাম। এই যে এখন থেকে শুরু হলো অক্সফোর্ড সিটি। এই যে বাড়ি ঘরগুলো দেখছেন কত সুন্দরভাবে, নিখুঁতভাবে ডুপ্লেক্স বাড়িগুলা করে রাখছে, দেখার মতন। আমাদের দেশটাও যদি এরকম হতো কত ভালো লাগতো। হ্যাঁ, হয়তো হবে আগামী 200-300 বছর পর, জানি না। ওই সময় তো আর দেখবো না। এই যে কত সুন্দর সুন্দর বাড়িঘরগুলা। জানেন, হিটলার কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইউকের সারা মানে ইউকেতে বম্বিং করছে অন্য সিটিগুলোতে, কিন্তু এই অক্সফোর্ডে বম্বিং করে নাই। তার কারণ কি জানেন? এই অক্সফোর্ডের প্রতি হিটলার দুর্বল ছিল। তার কারণ সে এই ইংল্যান্ড জয় করে এই অক্সফোর্ডকে রাজধানী বানাইতো। এই ছিল তার উদ্দেশ্য। এই যে এখানকার যত বাড়ি ঘরগুলো দেখবেন, সবগুলি বহু বছরের পুরাতন। সেই পুরাতন বিল্ডিংগুলোতে এত সুন্দর সুন্দর কারুকাজ দেখার মতো। যদিও এখানকার রাস্তাঘাটগুলা 1000 বছরের পুরাতন, তথাপি রয়েছে আধুনিকতার ছোঁয়া। এই যে এখান থেকে শুরু হলো ইউনিভার্সিটি এরিয়া, দেখছেন কত সুন্দর সুন্দর বিল্ডিং। এটি বহুত বছর পুরাতন বিল্ডিং। এগুলির মধ্যে এক একটা বিল্ডিং এক একটা কলেজ, বিরাট জায়গা নিয়ে এক একটা কলেজ। এখানে এরকম 39টা বিল্ডিং আছে। এই 39টা বিল্ডিংয়ের সমন্বয়ে এই অক্সফোর্ড ইউনিভার্সিটি। এই দেশের মানে এই ইউকের 27 জন প্রধানমন্ত্রী এই অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে পাশ করা। এই অক্সফোর্ড ইউনিভার্সিটির স্টুডেন্ট। ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এই অক্সফোর্ড ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলেন। এখানকার বহু মানুষ
বাসে যাতায়াত করেন। 25,000 স্টুডেন্ট এই ইউনিভার্সিটিতে পড়াশোনা করে। এখন বুঝেন 25,000 স্টুডেন্ট যদি বিকালবেলা বের হয় তাইলে তো পুরা শহর ভরে যায়। এখন নামার সময়, আসুন দেখি নামি। এই তো নেমে গেলাম। এই তো নেমেই দেখি একটা রেস্টুরেন্ট। আচ্ছা, হাঁটতে থাকি, কিন্তু যে জায়গায় নামাইছেন উদ্দেশ্যে হাঁটতেছি। মানে এই বাসটা এক্ষুনি চলে যাবে আবার ওই রেডিং, যেখানে আসছি সেখানে। এই তো চলে গেল। এখন মানে আমার হাঁটার পালা। এই যা দেখেন, এখানে আমাদের দেশে না রিক্সা এখানে যাও সেখানে যাও, এইখানে কোনো রিক্সা বা অটো রিক্সা কিছুই নেই। এখানে শুধু একমাত্র সাইকেল আছে, তাও সুন্দর সুন্দর সাইকেল, পয়সায় ভাড়ায় চালিত সাইকেল। আর এখানকার মানুষগুলা পরিশ্রমী। এই যে দেখুন, একটা পাস্টিস এরিয়াতে সুন্দর সুন্দর খাবার উপস্থাপন করে রেখেছে, ক্ষুধার্ত মানুষগুলা খায়। এই জায়গাটা হলো অক্সফোর্ড সিটির একটা উল্লেখযোগ্য জায়গা। আপনাদেরকে দ্বিতীয় পর্বে সুন্দরভাবে অক্সফোর্ড ইউনিভার্সিটির অলি গলি এবং অক্সফোর্ড ইউনিভার্সিটি সুন্দরভাবে দেখাবো। আজ এখানেই দেখা হবে পরবর্তী পর্বে। যদি ভিডিওটি ভালো লাগে তবে লাইক, শেয়ার, কমেন্টস ও সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে ফলো করবেন।